চ্যানেল জলসা, বিনোদন সারাদিন। আমার পোষা পাখি ও ও আমার পোষা পাখি উড়ে গেছে অজানা দেশে। কেমন করে বাঁচি আমি, পাখি নাই পাশে। কেমন করে বাঁচি আমি, পাখি নাই পাশে। আমার পোষা পোষা পাখি ছিল আমার কাছে, কার মায়াতে পরে পাখি গেছে অচিন দেশে। ও কত নিশি পোষা পাখি ছিল আমার কাছে, কার মায়ায় পরে পিয়ারি গেছে। আমি কান্দি আজ, আমি কান্দি আজ পাখির তালাশে। কেমন করে বাঁচি আমি, পাখি নাই পাশে। কেমন করে বাঁচি আমি, পাখি নাই পাশে। সোহাগ দিয়ে পুষেছিলাম তারে, আমার একলা ধুয়া গেছে চিরতরে। কত আদর সোহাগ দিয়ে পুষেছিলাম তারে, আমার একলা ধুয়া গেছে চিরতরে। আমার মরণ ভালো ও, আমার মরণ ভালো, তুমি নাই কাছে। কেমন করে বাঁচি আমি, পাখি নাই পাশে। আহারে
এই পৃথিবীটা কারো জন্য স্থায়ী নয়, আমরা সবাই অস্থায়ী। একদিন চলে যেতে হবে, এটাই চিরসত্য। এসেছিলাম একা, যাইতেও হবে একা। কিন্তু এই আসা যাওয়ার মাঝখানে কত প্রিয়জন, কত আপনজন হারিয়ে গেছে। মনে হয় আমার প্রিয় মানুষটা হারানোর আগে যদি আমি চলে যাইতাম তাহলে মনে হয় ভালো হতো। আমার মোস্তফা ফকির ভাই যদিও ব্যক্তিগতভাবে আমার সাথে অতটা পরিচয়ও নাই, আমি ফেসবুকে দেখেছি ওনার সহধর্মিনী মনে হয় কিছুদিন আগে চলে গেছে। আজকে ভাই এত অসুস্থ, এই যে জোড়ার পিঞ্জিরা যখন ছিঁড়ে যায় তখন অটোমেটিক একটা ডানা ভাঙা যায়। ভালো মানুষ আপনি দিনে দিনে দেখবেন নিস্তেজ হয়ে যায় যখন তার জোড়ার পাখিটা আর না থাকে। আমার এতটা গানের বয়সে আমি কোনোদিন এই কথাটা বলি নাই, আজকে যেই কথাটা বলবো। আমার দাদা এবং দাদি দুজনই চলে গেছে পরম বন্ধুর বাসরে। আমি পৃথিবীতে অনেক ইতিহাসে প্রেমের গল্প আমরা শুনেছি, জেনেছি বা দেখেছি, পড়েছি। একজনের জন্য একজন কিভাবে মরে যায়, নিজের জীবনটাকে শেষ করে দেয়। আমি আমার দাদা এবং দাদির মতো ভালোবাসা মহাব্বত কোথাও দেখি নাই। আমার দাদা আমার দাদির আগে স্ট্রোক করেছে, স্ট্রোক করে তার স্মৃতিশক্তি নষ্ট হয়ে গেছে। সে কাউকে চিনত না, একমাত্র আমার দাদিকে চিনত, আর কাউকে চিনত না। আমার আব্বা আম্মা বলে আমি নাকি আমার দাদির মতো হয়েছি দেখতে। আমার দাদি খুব সুন্দরী ছিল। তো আমি দাদাকে যখন স্মৃতিশক্তি নষ্ট হয়ে গেছে, আমি প্রায় সময় আমাদের বাসায় যখন এনে রাখতাম গ্রাম থেকে, আমরা তো ঢাকায় থাকি সবসময়, দাদার কাছে যেয়ে বলতাম, এই তুমি কি আমাকে চিনো না? তাকায় থাকতো। আমার আব্বার নাম হলো মোস্তফা, আমার বাবা, আমার জন্মদাতা পিতার নাম মোস্তফা। আমি বলতাম আমি মোস্তফার মা, তুমি কি আমার চিনো না? আমার দাদা হাইসা দিত, কয় না মোস্তফার মা অনেক সুন্দর, তুমি এত সুন্দর না। কাউকে চিনত না, শুধু আমার দাদিকে চিনত, একেবারে বৃদ্ধ। আমার দাদি সুস্থ মানুষ, আমার দাদাকে দেখশোনা করতো। হঠাৎ করে শুনি আমার দাদি পা পিছলে পড়ে গেছে, পড়ে গিয়ে আমার দাদির পাটা ভেঙে গেছে। আমরা গেলাম, যাওয়ার পরে যাই দেখি আমার দাদির পাটা ভেঙে গেছে। হসপিটাল নিয়ে ভর্তি করছি, ডাক্তার বললো আমার দাদি স্ট্রোক করছে। এই যে স্ট্রোক করলো কিছুদিনের মধ্যে আমার দাদি চলে গেছে আপন বন্ধুর বাসায়। আমার দাদা 1 বছর যাবৎ বিছনায় পড়া, কিন্তু সে যায় নাই, কিন্তু তার ভালোবাসার মানুষটা যে সুস্থ ছিল সে ঠিকই চলে গেছে। আমার দাদি সবসময় বলতো আমার স্বামীর আগে যেন আমার মৃত্যু হয়। আমার দাদি যেদিন মারা গেল এর ঠিক 14 দিনের মাথায় আমার দাদাও মারা গেছে। আমি তখন আরো অনেকটা ছোট, আমি উপলব্ধি করছি যে ভালোবাসা মহাব্বত কারে বলে। যখন আমার দাদির লাশটা রাখা হইল, আমার দাদাকে কোলে করে বিছানা থেকে আমার কাকা নিয়ে আমার দাদির লাশটা দেখাইলো। আমার দাদা 4 দিন হয়েছে জবান বন্ধ হয়ে গেছে, কথা কয় না। যখন আমার দাদির মুখটা দেখছে, লাশটা দেখছে, আমার দাদা চিৎকার মেরে উঠছে, হাই রে মহাব্বত, এইটার নামই তো মহাব্বত, এই নামই তো ভালোবাসা। তারা কেমন ভালোবাসা করছে আর আমরা কি ভালোবাসা করছি? আমরা তো ভালোই বাসতে পারি না। তাই বলছে এই হৃদয়ে যত কথা বলেছিলাম আর কারে বলিব দুঃখ, সাথী নাই মোর ঘরে, পিয়ারি সালায় দিনের ও পিয়ারি সালায় দিনের মরণ কবে আসে, কেমন করে বাঁচি আমি পাখি নাই পাশে।
পাশে আমার পোষা পাখি ও আমার পোষা পাখি উড়ে গেছে অজানা দেশে কেমন করে বাঁচি আমি পাখি নাই পাশে কেমন করে বাঁচি আমি পাখি নাই পাশে কেমন করে বাঁচি আমি পিয়ারি তুমি নাই পাশে অবিরাম বাংলার বিনোদন চ্যানেল জলসা।